হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে তোমাদের জন্য একটা ভিডিও করছি, যেটা বলতে পারো কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য এই ভিডিওটা করছি। একমাত্র সেই সমস্ত কিছু ছাত্রছাত্রীদের জন্য যাদের অনেক ডাউট আছে এখন অবধি রিক্রুটমেন্ট প্রসিজারে কি চলছে, কেন চলছে, কি হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের অনেকের কোয়েরি আছে। আমাকে প্রচুর মেসেজ করেছে অনেকে যে পরীক্ষায় কি বললো, কি হলো, ডেপুটেশন দিতে গেছিলেন, কি জানানো হলো, তাহলে কেন মেল ক্যাম্পেন করব। তোমরা জানো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি সবাইকে একটা মেল ক্যাম্পেন করার জন্য বলেছিলাম, যেখানে তোমরা নিউ ভ্যাকেন্সি, পুরনো ভ্যাকেন্সিগুলো আবার যেন ঠিকঠাকভাবে পরীক্ষা নিয়ে সেটার জয়নিং করানো হয়। নানা রকমের রিজন ছিল সে মেল ক্যাম্পেনিংটার মধ্যে, ঠিক আছে। সেটা আমি তোমাদের আগের ভিডিওতে যথারীতি আমি প্রোভাইড করে দিয়েছিলাম সেই ডিটেলসটা। তো আশা করছি সেইটা শুনে অনেকে মেল করেছো, যেটা কমেন্টেও এসেছে যে আমি মেল করেছি। আর অনেকের অনেক প্রশ্ন, ডাউট, অনেক কিছু আছে যে কেন মেল করছি, যখন এক্সাম হবেই না তাহলে আমাদের মেল করে লাভটা কী। মেল করে লাভটা কী সেটা আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে নিচে কিছু কাটআউটস বা কিছু স্ক্রিনশটস বা যাই বলো, আমি সেগুলো খুব প্রচলিত একটি নিউজ মাধ্যমে কিছু দিয়ে দেবো, যেটা দেওয়াটা বোধহয় খুব একটা ঠিক হবে না, বাট তাও তোমাদের ক্ল্যারিফিকেশনের জন্য আমি কিছু নিচে ওখানে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে যে কিসের জন্য। প্রথম কথা, সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে রাজ্যের এই রিক্রুটমেন্ট প্রসিজার ওবিসি কেস নিয়ে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে। পুরনো বিধি মানে কি সেটা তোমাদেরকে আমি বলছি। 2010 সালের যে রস্টার ছিল, যেই রস্টারে ওবিসি, এসসি, এসটি কত পার্সেন্ট নিয়োগ হতে পারে সেটা যেখানে লেখা আছে, সেই অনুযায়ী 2010 সালের রস্টার মেনে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে পরীক্ষা নিতে হবে রাজ্যকে। কিন্তু রাজ্য সেই অনুযায়ী পরীক্ষা নিচ্ছে না, এবং সেই অনুযায়ী পরীক্ষা নিতে তারা প্রস্তুত নয়, বা তারা কোনোভাবে সেই অনুযায়ী পরীক্ষা নিচ্ছে না বলে কিন্তু আজকে আমাদের পরীক্ষাটা আটকে আছে, পরীক্ষাটা পিছিয়ে আছে। এবার সেখান থেকে চলে আসি আমাদের হাইকোর্টে। হাইকোর্টে যখন এই ঘটনাটা আবার প্রকাশিত হয়েছে, সেখানে কি আমরা জানতে পারছি আমি তোমাদের জানাচ্ছি। নতুন পরীক্ষার বিধি নিয়ে হাইকোর্ট এখন প্রশ্নের মুখে। এসএসসি, ঠিক আছে, চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না, এই ধরনের প্রশ্ন করেছেন হাইকোর্টের বিচারপতি, ঠিক আছে। সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন করছে কমিশনকে প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, ঠিক আছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে। 30শে মের নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হলো না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী পরীক্ষা হবে, পরীক্ষা নিতে বাধ্য। তাহলে কেন আমাদের স্টেট গভর্নমেন্ট বা এসএসসি কেন এখনো অবধি এই জিনিসটা চালু করছে না, এই জিনিসটা তারা মানছে না, তারা কেন পরীক্ষাটা সেই অনুযায়ী নিচ্ছে না, তারা নতুন প্রক্রিয়া এনে কেন জটিলতা সৃষ্টি করছে, এই প্রশ্নের সম্মুখীন কিন্তু এসএসসি হয়েছে। এবং এটা শুধুমাত্র এসএসসির জন্য না, এটা কিন্তু অল ওভার রিক্রুটমেন্ট প্রসিজারের জন্য। মেবি সেটা পিআরবি হতে পারে, সেটা পিএসসি হতে পারে, এসএসসির তো তুমি দেখতেই পাচ্ছ, মানে সেটা পিএসসিরই। তো সেক্ষেত্রে তোমরা এটা ভালো করেই বুঝতে পারছো যে এখানে সমস্যাটা কোন জায়গাটাতে আছে। আর এটাই একদম ট্রু টু ফ্যাক্ট। আমাদের যেটা দেখছি যে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই কিন্তু পরীক্ষা নেওয়ার কথাই জানাচ্ছে, এবং সবাই বলছে যে পুরনো রস্টার মেনে যখন পরীক্ষাটা হবে তাহলে কেন গভর্নমেন্ট পুরনো রস্টার মেনে পরীক্ষা নিচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটারই যেন সমাধান আমরা সবাই মিলে করতে পারি একত্রিত হয়ে, সেই কারণেই বলা হয়েছিল মেল ক্যাম্পেনিং করা, বা তাদেরকে মেল করা, বা তাদের কাছে নিজেদের অনুরোধগুলো জানানো, যেটা তোমরা করতে পারো, এখনও করতে পারো। এখানে এমন কিছু নেই যে দেরি হয়ে গেছে। আমার প্রিভিয়াস ভিডিওতে গেলে তোমরা মেল ক্যাম্পেনের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা মেল ক্যাম্পেন করতে পারো। এটাতে আর কিছুই না, নিজেদের কিছুটা হলেও হয়তো ভালো হতে পারে। এবার বলছো পুরনোগুলোই ঠিকঠাক হচ্ছে না, নতুন ভ্যাকেন্সির জন্য কেন দাবি জানাবো। নতুন ভ্যাকেন্সির জন্য দাবি না জানালে কি করে হবে? এই তো বয়সটা তো পেরিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর কি রিক্রুটমেন্ট আমরা পাচ্ছি না? তো সেক্ষেত্রে তুমি যদি নতুন রিক্রুটমেন্টের দাবি না করো, তাহলে রিক্রুটমেন্টগুলো যদি না আসে, ফর্মটা যদি তুমি ফিল আপ না করো, তাহলে তুমি পরীক্ষায় বসবে কি করে?
তুমি তো আর পরীক্ষায় বসার সুযোগই পাবে না, তোমার বয়সটা ঠিক এইভাবে দেখতে 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 চলে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য থিং না, তোমাকে সব কিছুর জন্য এগিয়ে আসতে হবে, সেটা হোক কি না হোক সেটা তো পরের কথা, কর্মটা তো করে যাও, ফলের চিন্তা পরে করবে। খুবই একটা ইম্পর্টেন্ট কথা এটা। তো সেই ক্ষেত্রে তোমরা এখন এখানে মেসেজ করতে পারো, রিকোয়েস্ট করতে পারো, দাবি জানাতে পারো যে এটা করা হোক, এটা ছাত্র সমাজের জন্য ভালো। এটাই আগের দিন এই কারণের জন্যই একমাত্র ভিডিওটা আমি করেছিলাম, এবং সেখানে অনেকের ডাউট ছিল কেন পরীক্ষা হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না। আশা করছি বোঝাতে পেরেছি। ওবিসি কেসের জন্য পরীক্ষা হচ্ছে না, পুরনো রস্টার মেনে সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পরীক্ষা নেওয়ার, তারপরেও রাজ্য সরকার পরীক্ষা নিচ্ছে না পুরনো রস্টার মেনে, এটাই হচ্ছে মেন কারণ। এবার তোমরা বলবে যে তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা করতে পারি, আমরা রিকোয়েস্ট করতে পারি। অনেক আন্দোলন করা হলো, অনেক ডেপুটেশন দেওয়া হলো, সবাই একই কথা বলছে যে আমাদের আদেশ না হলে আমরা পরীক্ষা নিতে পারবো না, আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডার না হলে আমরা পরীক্ষা দিতে পারবো না। তারা বারবার অর্ডার দিয়ে যাচ্ছে যে পরীক্ষাটা নিন। এমনকি আমি যখন ডেপুটেশনে গেছিলাম আমি সেম কথাটা তুলেছিলাম স্যারের সামনে, যে সবাই তো কোর্ট থেকে বলছে যে পরীক্ষা নেওয়ার জন্য, তাহলে কেন পরীক্ষা কন্ডাক্ট করছে না? বলছে আমাকে কেউ পারমিশন দিলে, আমাকে কেউ জানালে তবে আমি পরীক্ষা নেব। আমি তো ওইভাবে, সুপ্রিম কোর্ট আজকে দিয়েছেন, আমি পেপারে দেখেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি কি আদেশ করেছেন, আমি সেই অনুযায়ী পরীক্ষা নিয়ে নিতে পারবো না। সো আমাকে আমার আদেশ আসতে হবে উইথ রিটেন লেটার, তবে আমি সেই কাজটা এগোতে পারি, মানে অফিসিয়ালি। আর আনঅফিসিয়ালি আমি কিছু করতে পারবো না। তো এই ধরনের বক্তব্য আমরা ডেপুটেশনে গিয়ে প্রত্যেকবার পেয়েছি। তো সেখানে একটাই উদ্দেশ্য থেকে যায় যে তোমরা নিজেদের মতো চেষ্টা করো, নিজেদের মতো মেল করো, টুইটার করতে পারো তোমরা। যেমন আমরা কিছুদিন আগে দেখছিলাম, 1-2 দিন আগে দেখলাম যে রেলের জন্য সবাই টুইট করছিল, আরআরবির গ্রুপ ডি ভ্যাকেন্সি ইনক্রিজিংয়ের জন্য, তারপর আরও বোধহয় কিছু ওদের রিজন ছিল, আমার অতটা খেয়াল নেই। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সবাই টুইট করেছে এবং সেটা নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলছিল। তো আমরা যদি আমাদের থেকে এই ধরনের চেষ্টাগুলো না করি, তাহলে ছাত্র সমাজের হয়ে শুধু কান্নাকাটি করে বাড়িতে বসে থেকে লাভ নেই। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি সবাই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করবে, আমি চেষ্টা করব তাদেরকে ডিটেলে আনসার দেওয়ার। সময়ের অভাবে খুব বেশি ভিডিও করে উঠতে পারছি না কিছুদিন ধরে, বাট তোমরা কমেন্ট করবে যদি কারো স্টিল কখনো বা কোনো ডাউট থেকে থাকে, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার। থ্যাংক ইউ।